হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ওয়েলকাম তোমাদের আরও একটি নতুন ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর ভিডিও। তো দেখতে পেলে সকালবেলা আমি পাড়ার মন্দিরে গিয়েছিলাম, মা, আমি, দিদি, সোনা, আমার দিয়ামা, আমরা সবাই মিলে গিয়েছিলাম। দেন ওখানে বসে আমি এই যে বসেছিলাম, সবাই মায়েদের ষষ্ঠীর অঞ্জলি দেওয়ার পরে যে সবাই বসে বসে গল্প করছিলাম। তারপরে দেখে নাও, আর আমরা সেদিনকে কিন্তু বেরিয়েছিলাম কলকাতার সাইডের গড়িয়ার সাইডের ঠাকুরগুলো দেখার জন্য। তো সেটা শেষে দেখতে পাবে। আর এই যে এটা আমাদের পাড়ার মন্দির। আর দেন বাড়ি এসে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি রেডি হয়ে পড়েছিলাম। আমি এই ফ্লাওয়ারটা নিয়েছিলাম, অনেক বছর আগে নিয়েছিলাম, বাট বানানোর সুযোগ পাইনি, এবছর বানিয়েছি। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের বারুইপুরে যেতে যেতে পদ্মপুকুরের ঠাকুরটা পড়েছিল, ওইটা দেখে নিয়ে আমরা ডাইরেক্ট বেরিয়ে গেছিলাম। আর সেদিনকে কীরকম রোদ বেরিয়েছে দেখো। পুজোতে কিন্তু বলেছিল যে বৃষ্টি হবে না, বৃষ্টি হয়নি। তো আর দেখো গড়িয়াতে কি সুন্দর সুন্দর ঠাকুরের প্যান্ডেল হয়েছিল। হ্যাঁ, আমাদের বারুইপুরেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল, সেগুলোর ব্লগও আসবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। আর এই প্যান্ডেলটা না খুব সুন্দর করেছিল। তো এই প্যান্ডেলের ভিতরে ছিল নবদুর্গা, এই যে দুর্গা মায়ের 9টা রূপ। আর এর ভিতরে যে মা তারাটা ছিল, সেই মা তারাটার মুখটা পুরো জল জল করছিল, এতটাই সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলটা হয়েছিল লোহার, এটা একটা ওই সুভাষ গ্রামের এই হয়েছিল, বাট ঠিক জায়গাগুলোর নাম মনে নেই এক্স্যাক্টলি, কারণ আমরা এবছর প্রচুর ঠাকুর দেখেছি, সেই জন্য আমাদের জায়গার নাম মনে নেই। তো তোমাদেরকে আমরা সেই প্যান্ডেলটাই দেখাচ্ছি। আর এগুলো যেহেতু গড়িয়ার সাইডে, তো গড়িয়ার সাইডে তো সবসময় তো জায়গা বা প্যান্ডেলের নাম মনে থাকে না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা পুজোকে কিভাবে কাটিয়েছো, কেমন কাটিয়েছো, সেটা অবশ্যই কমেন্ট করো। তোমাদের ওখানে কোথাও বৃষ্টি হয়েছে কিনা? আমাদের এখানে তো বৃষ্টি হয়নি, তবে বিসর্জনের দিন মানে দশমীর দিনকে আমাদের দিকে বৃষ্টি হয়েছিল। তো একটু প্রবলেম সেদিনকে হয়েছিল, বাট ঠিক আছে সেটা। আর এইটা হচ্ছে সেই ভাইরাল প্যান্ডেলটা, তোমরা কম বেশি এটা সবাই দেখেছো। আর সত্যি এটা অপরূপ সুন্দর হয়েছে, এটা দেখে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতন প্যান্ডেল হয়েছিল। তো আর কেউ যদি দেখে নাও থাকো, তাহলে আমার ক্যামেরার দ্বারা বা আমার ফোনের দ্বারা দেখে নাও। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনারা কে কীভাবে পুজো কাটিয়েছেন। আর আস্তে আস্তে করে সমস্ত পুজোর পরের ভিডিও সমস্ত কিছু দেব। তো আমার কাছে প্রচুর ক্লিপ জমে রয়েছে, যার কারণে হচ্ছে আমি এডিট করতে আমার সময় লেগে যাচ্ছে। তো এই যে আমার এখানকার ঠাকুর।